আসসালামু আলাইকুম কাছের মানুষ। গ্রামের মানুষের দিন শুরু হয় নিজের কামে দিয়ে। আমাদের গ্রামের ধান কাটামারি প্রায় শেষ, শুধু বাকি আছে এই খড়গুলো। এদিকে আকাশের অবস্থাটাও তেমন ভালো না, তাই চেষ্টা করতেছি তাড়াতাড়ি খড়গুলোকে শুকাতে। খড়গুলোকে একটু ওলট পালট করে দিয়ে আমি গোসল করে ফেলি এবং গোসল করে আমাদের বাড়ির সামনে আম গাছের দিকে যাই। গিয়ে দেখি আমগুলো একদম লাল হয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আর এখন যে আমগুলো গাছে আছে সেগুলো হলো এই বছরের শেষ আম, আর এই বছরের শেষ আমগুলোকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, তাই ঝটপট উঠে পড়ি গাছে। এবং গাছে উঠে দেখি একটা মাত্র আম পেকেছে, আর বাকিগুলো পাকেনি। আর আমি গাছ থেকে নেমে হয়ে যাই রোদে ক্লান্ত, তাই আমি আমার গ্রামের ওয়াশরুমে গিয়ে আমি আমার মুখে পানি ঢালতে শুরু করি। প্রথমে গিয়ে তো আমি ভুলেই গেছিলাম যে আমাদের মডারও আছে, পরে মনে পড়লো। মুখটা ধুয়ে বাইরে এসে মুখটা মুছে লুঙ্গি দিয়ে এরপর আপনাদের সামনে একটা আমার ড্রেস দেখানোর জন্য নিয়ে আসছি। এখানে লেখা আছে ইটস রাসেল ব্লগ। এখানে আমি আর কি ইটস রাসেল ব্লগ লিখতে চাইছিলাম, কিন্তু ব্লগটা কেটে দিয়েছে। যাই হোক, এবং পরের দিন আমি আবারও আমার কাছে উঠি। আর আপনারা তো দেখতেই পাইতেছেন আমি আমগুলোকে কি কায়দায় রেখেছি, কোনোভাবেই পড়ার কোনো সিস্টেম নাই। আর আগেই বলছিলাম এই আমগুলোকে কোনোভাবে ওয়েস্ট করা যাবে না। দেখেন একটা আম প্রায় ছিঁড়েই পড়েছে নিচে, আর এই পলি এবং দড়ি দেওয়ার কারণে সেখানেই আটকে আছে আমটা। আর এই টেকনিকটি এখানে খাটার কারণ হচ্ছে এই গাছে অতটা আম নেই, যদিও এই গাছের আম অত্যন্ত সুস্বাদু। আমার কাছে যেটা ভিডিও করছি এতে আবার কেউ মাইন্ড করেন না, অনেক ভয় ছিল মোবাইলটা পড়ে যাওয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ মোবাইলও বাসছে, আমিও বাসছি। এরপর গাছ থেকে নেমেই আপনাদের সামনে কিছু একটা বকবক করছিলাম, যেটা আসলে রেকর্ড হয়নি। যাই হোক, সেখানে এমনটাই বলছিলাম যে আমাদের গাছের আমটাকে আমি কিভাবে রক্ষা করলাম, দেখেন আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। যাই হোক, এই আজাইরা কামগুলো কেউ করেন না, আমি ভিডিওর পারপাসে এটা করছি আর কি। তো আজকের মতো এই পর্যন্তই কাছের মানুষরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।